হৃদয় কোথায়? আমি তো ভাবছি ও চলে এসছে। এই ওই তো হৃদয় চলে এসছে। সরি, আসলে লেট হতো না, ওকে পিক করতে যে দেরি হয়ে গেছে। ও হচ্ছে সামিরা, আমার ফিয়ান্সে। কংগ্রেচুলেশনস ব্রো। ও এখনো তো খাবারই অর্ডার হয়নি, তাহলে খাবার অর্ডার দিই। এখানে তো চেয়ার 3টা, আমরা তো মানুষ 4 জন। আমার শরীরটা না হঠাৎ করে ভালো লাগছে না, আমি বাসায় যাব। তোমার একটা স্পেশাল ডে আমরা সেলিব্রেট করতে এখানে আসছি, রাইট? তুমি চলে যাবা? আমার খারাপ লাগতে পারে না? নিজুম, 20শে সেপ্টেম্বর বিকেল বেলা আমি প্রথম এই বাড়িতে আসি। ফ্ল্যাট দেখতে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন আমি তোমাকে দেখি। ছোটবেলা থেকে মা বাবার শাসনে বড় হয়েছি। আমার বন্ধু বান্ধব সবাইকে দেখেছি চুটিয়ে প্রেম করতে, কিন্তু আমার জীবনে প্রেম আসেনি। আমার জীবনে যেটা এসেছে সেটা হচ্ছে ভালোবাসা। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। নিজুম, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই, তোমার সাথে বুড়ো হতে চাই। তুমি কি আমার হাতটা ধরবে প্লিজ? ইয়েস। ওয়াও, রাতুলকে আংটিটা পরাই দে। নিজুম তাড়াতাড়ি পড়াও, আরে সবাই তো ওয়েট করছে। আলহামদুলিল্লাহ। হ্যালো। তোমার কি আজকে একবারও হৃদয়ের সঙ্গে দেখা হয়েছে বা কথা হয়েছে? না তো। আরে অফিস থেকে এসে তো রুমে পাইলাম না। ভালো হয়তো ছাদে আছে, ছাদেও নাই। বাসার আশেপাশে খুঁজলাম, সেখানেও নাই। কতক্ষণ ধরে ওকে ট্রাই করছি ফোনে, ফোনটাও বন্ধ। না, আমার সাথে তো কোনো কথা হয় নাই। দেখো, হয়তো ওর কোনো রিলেটিভের বাসায় গেছে, অথবা এরকমও তো হইতে পারে ওর ফিয়ান্সের সাথে কোথাও ঘুরতে গেছে। আমার তো দাঁড়ান তো সামিরা, আমি তো ভেবেছিলাম তুমি হৃদয়ের সাথে আমার এঙ্গেজমেন্টে আসবে, আসলে না যে। তোমার কি আজকে হৃদয়ের সাথে কথা হয়েছে? কথা হয়েছে। আমিও না রাতুলকে একই কথাই বলেছি যে তোমার সাথে তো হৃদয়ের কথা হবেই। ও আরো হৃদয়কে খুঁজে না পেয়ে টেনশন করছে অযথা। আমি তাহলে যাই, হ্যাঁ? মিফাম, আসলে আমি হৃদয় ভাইয়ার খালাতো বোন, ফিয়ন্সে না। সেদিন ভাইয়ার কথাতেই ফিয়ন্সের সাথে অভিনয়টা করতে হয়েছিল। ভাইয়া ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। নাটক সিনেমায় অভিনয় করলে কিন্তু খুব ভালো করতে, তুমি খুব ভালো অভিনয় করো। এক সেকেন্ডের জন্য আমি বুঝতে পারি নাই যে তুমি আমার মিথ্যা কথা বলতেছো। তোমাকে কাঁদলে অনেক সুন্দর লাগে। আমি তো কাঁদতেছি না। হৃদয় কেন আমার সাথে অভিনয় করছো? আমাকে মিথ্যা বলছো কেন? এই হৃদয়টা সুস্থ না, একটা ভাব নষ্ট, ঠিক মতো কাজ করে না। আমাকে এখানে একটু থাকতে দেওয়া যায় না? না, এই জায়গাটা পরিত্যক্ত, মানুষ বসবাসের অযোগ্য হয়ে গেছে, কেউই থাকতে পারবে না। সত্যি করে কথা বলবা, তুমি কি আমাকে কখনো ভালোবাসো নাই? 20শে সেপ্টেম্বর বিকেল বেলা অফিস থেকে ফেরার পথে আমি প্রথম এই বাড়িতে আসি ফ্ল্যাট দেখতে। ফ্ল্যাট দেখতে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তোমাকে প্রথম দেখি। জানো, ছোটবেলা থেকে না বাবা মায়ের শাসনে ছিল, পড়াশোনার অনেক চাপ ছিল। আমার বন্ধু বান্ধব সবাইকে দেখেছি চুটিয়ে প্রেম করতে। আর আমি ভাবতাম কবে আমার জীবনে একটা প্রেম আসবে। আমার জীবনে কোনো প্রেম আসেনি, এসেছিল ভালোবাসা। জীবন তোমাকে